আল্লাহ বলেন নাফরমান বেঈমান পাপীদের জন্য আখিরাতে আমি রেখে দিয়েছি, রেডি করে ফেলেছি আগুনের শিকল, জাহান্নামের বেড়ি আর প্রজ্বলিত জাহান্নামের আগুন। শিকল পড়ানো হবে আগুনের, বেড়ি লাগানো হবে গলায়। বেড়ি মানে কি? ওয়াজআলনা মিন বাইনি সূরা ইয়াসিনের ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। এইটা বেড়ি। এইভাবে এই যে থুতনি আছে না, এই থুতনি নিচে দিয়া এটা দিয়া এমন আগুনের বেড়ি দিয়ে রশি দিয়ে বাঁধ দিবে, থুতনি সহ নাফরমানকে এভাবে রাখা হবে হাসরের ময়দানে। খোদার কসম, এই বেঈমান আর কোনোদিন মাথাটা চোখটা নিচে নামাতে পারবে না। এইটার অর্থ এটা। সূরা ইয়াসিনের আয়াত ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালা ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। অর্থাৎ এটা থুতনিটারে ঠেলা দিয়ে রাখবে, ঊর্ধ্বমুখী হয়ে থাকবে মুখ, আর কোনোদিন ভাত খাওয়া বা আরো কয়েকদিন নারী দেখে উলঙ্গ ছবি আরো দেখো, হারাম রোজগার করো আব্বা, এরপরে দেখবো ইনশাআল্লাহ আখিরাত কাকে বলে। আমরাও বেকুব না, আমরা ভাত খাইয়ে তো বড় হয়েছি, আমরা বেকুব মুখা। হ্যাঁ, আমরা কি ভাত খাইয়ে বড় হই নাই? কথা বলে না। যারা ইমানদার, যারা হালাল পথে চলতে চেষ্টা করে, ওরা বেউকুফ। কেন বেউকুফ হবে? কেন? ওটা যুক্তি তো থাকতে বলছে, উনি খাইছে ভাত আর তুমি খাইছো চিরা, সমান বুদ্ধি আইব করতে। এটা হলো একটা কথা ছিল। উনি খাইলো ভাত, হ্যাঁ, আর তুমি খাইলে হুদা বহন 3 বেলা। তাইলে না একটা কথা ছিল যে তার বুদ্ধি শুদ্ধি কম, হুদা বহন খাইয়ে আর বুদ্ধি আইব করতে। কিন্তু আমরা কি ভাত খাইয়ে বড় হই নাই? এই পৃথিবীর আলো বাতাসে বড় হই নাই? তো বোকা হবো কেন? বোকা হবো কেন বাপ? তোমরা জেনারেল পড়লে তোমরা বুঝের মান, আর আমরা মাদ্রাসায় পড়ার কারণে বেউকুফ। কেন বেউকুফ হবো কেন বেটা? আরে বলো না, যুক্তি দাও ভাই, কি কারণে বেকুব হব আমি? বাংলা না পড়লে বোকা হয়, পদার্থ বিজ্ঞান না পড়লে বোকা হয়, জীববিজ্ঞান না পড়লে বোকা হয়, রসায়ন বিজ্ঞান না পড়লে বোকা হয়, তো আল্লাহর কোরআন না জানলে কি হয় বেটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ যদি কেউ বলতে না পারে, তো তুমি কি তাইলে? আমি যদি পদার্থ আর জীববিজ্ঞান না পড়ার কারণে আমরা হুজুর যদি বেকুব হই, তো তুমি কি তা? তুমি মালিকের কোরআন জি পড়তে পারো না? তুমি যার জিব্বা তার কালাম দিয়ে পড়তে পারো না? তুমি যার চোখ তার কালাম জি দেখো না? চোখ দিছে কে? পদার্থ বিজ্ঞানওয়ালা, জীববিজ্ঞানওয়ালা কে? তো তুমি তার কালাম পড়তে পারো না? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলে, বান্দা আমি কি 2টা চোখ দেই নাই? আমি কি একটা জিহ্বা দেই নাই? আমি কি 2টা ঠোঁট দেই নাই? তাহলে এমন জিহ্বা, যেই জিহ্বা দিয়ে লক্ষ কোটি কথা বললা, আমার কালাম তাইলে পড়তে পারলা না কা? এটা কি আমার জিহ্বা না? এটা কি আমার দেওয়া চোখ না? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলে, বলো না বান্দা, আমি কি এই জমিন তোমার জন্য বিছিয়ে দেই নাই? আমি কি পাহাড়গুলো পেরেকের মতো বসিয়ে দেই নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আমি কি 2 চোখের ঘুম এনে দেই নাই? ওয়াজআলনাল লাইলা লিবাসা। আমি আল্লাহ কি অন্ধকার রাত্রিটাকে চাদর দিয়ে কালো ভাবে ঢেকে দেই নাই? ওয়াজআলনান নাহারা মাআশা। উপার্জন করার জন্য একটা প্রখর সূর্য তুলে আমি কি একটা ধবধবে ফর্সা দিন এনে দেই নাই? ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। মাথার উপরে 7টা আসমান আমি কি স্থাপন করি নাই? এত কিছুর বিনিময়ে আমি কি একটা সিজদা পাই না?
কেমনে ঘুমায়? ফেরেশতা যদি একটা লাথি মারে, ফেরেশতা যদি একটা লাথি মারে, দুনিয়ার অপরাধীকেও তো মাঝে মাঝে পুলিশ ধরলে ধাক্কা মারে না? তো মালিকের ফেরেশতা যদি একটা লাথি মারে যে নাফরমান ওঠ, সেটা দেখো আল্লাহ কোরআনে ওয়াদা দিছে যে বান্দা আমি চাইলে কিন্তু নগদ দুনিয়ায় হিসাব নিতে পারতাম, আমি পারতাম বান্দা। মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা, আল্লাহ বলে যদি একদিনের পাপের শাস্তি আমি দিতাম, 1 ঘন্টার একবারের পাপের, তাহলে জমিনের উপরে কেউ ঘাড় সোজা করে পিঠ সোজা করে আর হাঁটতে পারত না। যদি ফেরেশতা ঘাড় চাইয়া একটা থাপ্পড় দিত আর কোনোদিন ঘাড় সোজা হতো। বুঝেন নাই কথাটা? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে অনুযায়ী বুঝ দান। আমার বাপ ওয়াজ মাহফিলের আমরা ছোট বুঝি যে মূল মাকসাদ আখিরাতের ফিকির, আত-তারগীব ও তারহিব। অর্থ হইল জান্নাতের আগ্রহ তৈরি করা, জাহান্নামের ভয় তৈরি করা। এটা আল্লাহ কোরআনে বলছেন লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়াজের উদ্দেশ্য কি? ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। উপদেশ হৃদয়ে যেন ধাক্কা লাগে, বিবেকের দংশন যেন হয়, অনুভূতি যেন সজাগ হয়, আফসোস যেন আসে, ফিকির যেন আসে, আখিরাতের ভয় যেন আসে। আল্লাহ ফেরাউনের মতো নিকৃষ্ট কাফের কাছে যখন মুসা আলাইহিস সালামকে পাঠাইছেন, তখনও বলছেন মুসা পরে সুন্দর কইরা ভালোভাবে নরম ভাবে আমার কথা বইল, যাও ফেরাউনের কাছে। ও কিন্তু ছোটখাটো গাদ্দার না, ও খোদা দাবিদার। তবে ঘাবড়াইও না, সুন্দরভাবে বলো, কি নরম সুরে বলো, মায়ার সুরে তারে কথা বলো। যাও ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তোমরা 2 ভাই গিয়ে বলো। কেন? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ বলছে ফেরাউনের ব্যাপারে পর্যন্ত আল্লাহ বলছে মুসা যাও আমার কথা বলো, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আমি আল্লাহকে ভয় করব। এক ফেরাউনের কাছে পর্যন্ত যদি আল্লাহর কথা বলার মাকসাদ হয় উপদেশ গ্রহণ অথবা আল্লাহর ভয় তৈরি হওয়া, দোস্ত তাহলে তোমার কলিজায় কি আল্লাহর ভয় তৈরি হওয়া দরকার না? অতএব প্রিয় নওজোয়ান, দয়া করে রহম করো। অনেক ছেলে তোমরা বসছো, দাঁড়াইছো, মাশা, কিন্তু বাকি অধিকাংশ ছেলের চেহারা দেখেই বোঝা যায় নামাজ পড়ো নাই না, পড়ো না, বহুদিন হয় নামাজ পড়ো না। আহ, চেহারা দেখলেই বোঝা যায়। বেনামাজির চেহারায় কোনো দয়া মায়া থাকে, বেনামাজির চেহারা পাশা, বেনামাজির চেহারা হৃদয়হীন, বেনামাজির চেহারা অন্ধকার। এই পৃথিবীর সমস্ত পাউডার, ফেয়ার এন্ড লাভলি, মূলত এই প্রসাধনী সব তৈরি করা হয়েছে ফাসিকদের জন্য, ইমানদারের জন্য। ইমানদারের জন্য এগুলো লাগেই না। বিশ্বাস, খোদার কসম, সমস্ত পাপী, সমস্ত দুনিয়া লুভী, সমস্ত যেই নারী নিজের রূপ আর যৌবন বাহিরে প্রদর্শন করবে, ওই ওদের জন্য এই সমস্ত পারফিউম, এই সমস্ত প্রসাধনী। আল্লাহ নবী ওয়াদা দিছে মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু, যার নামাজ যত বাড়বে তার চেহারার সৌন্দর্য তত বাড়বে। ইমানদারের পারফিউম, ইমানদারের সৌন্দর্য তো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদার মধ্যেই রাখছে। নবীজি বলছেন মান কাসুরা সালাতুহু ফিল লাইল হাসুনা ওয়াজহুহু ফিন নাহার, রাতের অন্ধকারে যার সেজদার পরিমাণ বাড়বে, তাহাজ্জুদে দিনের আলোতে তার চেহারার সৌন্দর্য বেড়ে যাবে আগের চাইতে বেশি, আগের চাইতে বেশি, আগের চাইতে বেশি। অতএব দয়া করে ভাইয়া রহম করেন। চেহারা দেখলেই বোঝা যায়। আমার কথা রাগ হইয়েন না, আমি প্রত্যেক দিন বলি আমার এটা অস্থিরতা। প্রিয় ভাই, কোন পাপীকে মানুষ নামে ডাকে না, ওই পাপের নামে ডাকে। আমার এই কথাটা মনে রেখে,
তোমাগুলো বলিছে পাপীকে মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। অর্থাৎ ওরে আর ওই নামে ডাকে না। ও যখন সুদখোর, এবার মানুষ তাকে সামনে হোক পিছনে হোক সুদখোর নামে ডাকে। এই পাপের নামে তোমার পরিচয় ছিল সুদখোর, ঘুষখোর, কিস্তিখোর, হারামখোর, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, ইয়াবাখোর, হারামখোর। হারাম 100 বছর পরে হইল নাফরমান, 500 বছর পরে হইল তোর বংশের নাতিরে হইল কেউ বলবে শহরের থেকে বেটা তোর দাদা ছিল নেশাখোর, বেটা যা, লম্বা কথা কইতে আছে চিনি না বেটা, তোর বাপ কিতে আসিল বেটা লম্বা লম্বা গপ মারস সর, তোর দাদা আসিল 6 নম্বর বেটা, তোর বাপ আসিল 9 নম্বর, কি আছে না রঙের রঙের কথা কইতে। তার মানে তোমার পাপ শুধু তোমাকে কলঙ্কিত করলো না রে বাপ, তোমার পাপ তোমার আগামী প্রজন্মের মাথা চড়ল। তোমার নাতির হয়তো কোনো অপরাধ ছিল না, কিন্তু তোমার অপরাধ তোমার নাতিকেও বেইজ্জতি করে দিল। হয়তো কোনো বড় মজমায় অপমানিত সে কয় না যে যে তার উপরে কোনো তার মুরব্বীর কোনো দোয়া আসিল, তাহলে বোঝা গেল যে পূর্বপুরুষের নেক আমলও পরবর্তীর উপরে কি করে আসর করে। তাইলে এটা যদি হয় তাহলে এর বিপরীতটাও তো হবে, কথা বোঝেন নাই? পূর্বপুরুষের যদি ভালো আমল তার অধস্তন বংশধরের উপরে যদি এটার প্রভাব পড়ে, তাহলে পূর্বপুরুষের মন্দ আমলও তো তার পরবর্তীদের উপরে কি পড়বে? পড়বে না? অবশ্যই অবশ্যই। আমরা কিতাবে পড়ছি একটা আশ্চর্য কথা শুনে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি, ওই ছেলে, এই মোবাইলওয়ালা ছেলে, এই অপদার্থ, উঠে পিছনে যাও, বাইরে যাও, এনে অটো উড়াও, সিএনজি উড়াও, এই রোডে মোট কতটা অটো চলাচল করে এক মাসে, তুমি এটা ছবি উড়াও, তাহলে জাতি অনেক বড় একটা উপকারী তথ্য পাবে যে আলেকারচর থেকে পদুয়ার বাজার বিশ্ব রোডে পর্যন্ত প্রতি মাসে এতটি মারুতি চলে। সিএনজি তো চলে না, পুলিশ ধরে নেবে, সিফা দিয়ে চলে, ফাঁকে ফুঁকে চলে। আচ্ছা তো আশ্চর্য কথা শুনেন না, আমি ছেড়ে দেওয়ার মানুষ, এটা আমার একটা অভ্যাস, আমার একটা বুঝ আর কি। আমি বুঝি যে আমার সন্তানের, এরা আমার সন্তান, কসম খোদা 16 বছর বয়সী ছেলেটা আমার সন্তান, কারণ আমার প্রথম সন্তানের বয়স 16 বছর, এর উপরের ছেলেটা আমার ছোট ভাই, আমার ছোট ভাই। আমার এমন বয়সী ভাগিনা আছে, ভাতিজা আছে, তো আমার সন্তান, আমার ভাতিজা, আমার ভাগিনা, তা আমরা যদি তাদের পরিবর্তন না চাই, চাইবে কি? আমরা যদি ধাক্কা না দেই, আমরা যদি না বলি, ফেরাবে কি? বলবে কি? বলেন। এমন অনেক ছেলে আছে যাদের জীবনে কেউ নাই বলার, আপন মা বাবাও যেন পর, আপন ঘরে ঘুমায়, বাবা মা জীবিত 365 দিনের 1 বছর পার হয়ে গেছে, কিন্তু কোনো দিন ছেলেটা ফজরের নামাজ পড়ে না, বাবা মাও একবারও ডাকে না। এই দুর্ভাগার কপালে কেউ নেই, তার এই ডাকার মতো কেউ নেই। আমার মা, আমি কত বলছি, আমার আম্মা জীবন আম করে প্রাইমারি স্কুলের, আমার আব্বা প্রাইমারি স্কুলে মাস্টারি করতো, আব্বারে দিয়া মা ওই ঘন্টা ফিটি না, যে বেল ফিটে ঘন্টা ফিট, এগুলা কিনে আনাইছিল বাসায়। মায় ফজরের ওয়াক্তে আমি সব রুমে রুমে দাঁড়ায় দাঁড়ায় এই টুন 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 করে ঘন্টা ফিট, আমরা উঠা পড়তাম। আমার যখন 2টা বাচ্চা ছিল তখনও মায় উঠাইছে। কত সময় বলতাম যে মা উঠে গেছে, এটা এই ঘন্টা ফিটন বন্ধ করেন, উঠছি মা, হয়েছে তো এবার এটা বন্ধ করেন না। মায় বলতো যে না, এই আমি বুঝছি তার থেকে লাইট জ্বালাও, দুয়ার খোলো, মানে লাইট না জ্বালাইলে, দরজা না খুললে মা এটা বিশ্বাস করতো না যে উঠছি, যে কইছি হয়তো শোয়ার থেকে কইছি, বুঝছেন? এখনো মার 75 বছর বয়স, আমার আম্মা ভাইচা আছে, এখনো কথা বললে মা এই 2 কথা আজও বলে, আমার ভূত এটা বলে মা, এখনো বলে মা।
ভূত নামাজের শুরু, নামাজ আর আমারে আলাদাভাবে বলে ভূত চাইও মানুষের লোকে টাকা পয়সা লইয়াছে অত শতবার যে কইছি মা তো বলতেছিলাম হযরতে হাসান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, আদরের নাতি না? হাসান হুসেনের নাম জানেন না আমরা? এই হাসান যিনি বড় জন আর কি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় ছেলে যিনি, এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন ওনার আব্বা। হাসানের আব্বাকে আলী না? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করছেন, ইসলামের চতুর্থ খলিফা, ওনার শাহাদাতের পরে এর পরে খলিফা হয়েছিলেন, মুসলিম খলিফা আমিরুল মুমিনিন হয়েছিলেন এই হাসান। কেটা? এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম নাতি হাসান। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হইছেন খলিফা আমিরুল মুমিনিন, কিন্তু বরাবর 6 মাসের মাথায় তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামী রাষ্ট্রের সার্বিক কল্যাণ চিন্তা করে, মানে এগুলোর অনেক কথা আছে, বাকি আমি ছোট কথাটা বললাম আর কি। ইসলামী রাষ্ট্রের সার্বিক চিন্তা কল্পনা করে স্বেচ্ছায় ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে তিনি এই খেলাফত হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিয়েছেন। তুলে দিয়ে খেলাফত থেকে তিনি অব্যাহতি নিয়ে নিয়েছেন। তো আল্লাহর জন্য উনি খেলাফত বাদশাহী ছেড়ে দিয়েছেন একটা বিশাল অঞ্চল। এরপরে আমরা কিতাবে পড়ছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা সবাই জানেন শেষ জামানায় ইমাম মাহদী আসবে, জানেন? শুনছেন না এটা? এই মাহদী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যদি শুনো পৃথিবীর আর একদিন বাকি, ইসরাফিল ফু দিতে আর একদিন বাকি আছে, তবুও বিশ্বাস করো উম্মত, মাহদী আসবে এবং মাহদী যুদ্ধ করবে এবং আরেকবার কিয়ামতের আগে সারা পৃথিবীর প্রতি ইঞ্চি জমিনের মধ্যে ইসলামের খেলাফত উড়বে, ইসলামের পতাকা সারা বিশ্বময়, সারা পৃথিবীর খেলাফতের বাদশাহী আরেকবার ইমাম মাহদী করবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা। আর নবীজির ওয়াদা গত 1450 বছরে একটাও বিফলে যায় না, এটাও যাবে না। এটাও কি যাবে না? বিফলে যাবে না, ভুল হবে না, ভুল হবে না। তিনি নিজের থেকে বলেন নাই, আল্লাহ বলছেন তো বলছেন। এখন শুনেন, এখন বিষয়টা হইল হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি তো ইন্তেকাল করছেন সেই 1450-1400 বছর আগে। তাহলে ওই সময় তিনি খেলাফত ছেড়ে দিছেন, আর শেষ জামানায় আসবে মাহদী, সারা পৃথিবীর প্রতি ইঞ্চি জমিনে তিনি খেলাফত প্রতিষ্ঠা করবেন। তখন আমি কি বলতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি যে কিতাবের মধ্যে কথা স্পষ্ট আছে। আমার কাছে মাউসুআতু আশরাতিস সাআ এরকম মোটা আরবি কিতাব আছে, ওই কিতাবে আছে কিয়ামতের আলামতের উপরে একদম বিশ্বকোষ। এই কিতাবের মধ্যে লিখছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস উল্লেখ করে সহিহ সনদে উল্লেখ করছে, নবীজি বলছেন শেষ জামানার যে মাহদী আসবে, সারা পৃথিবীময় খেলাফত প্রতিষ্ঠা করবে, তিনি সরাসরি নবী বলছেন আমার নাতি হাসানের বংশ। এই কথাটা বলা, কার বংশধর হবে? হাসান। হাসান এই সেই হাসান, যেই হাসান একবার আল্লাহর সন্তুষ্টির জন্য খেলাফত ছেড়ে দিছে। তো পূর্বপুরুষের সেই মহান অবদান এবারে সেটা 1400 বছর পরে হোক আর 14,000 বছর পরে হোক, মাহদী যেদিন আসবে সে হাসানেরই বংশধর হবে, আর তিনি এই বংশেরই পুরুষ, তিনিই মাহদী, সারা বিশ্বময় আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো এটা যে নেক আমল পরবর্তী বংশধরকে 1000 বছর পরে হোক, 5000 বছর পরে হোক, ওই পূর্ববর্তীর নেক আমলটা তার পরবর্তী বংশধরের জন্য কল্যাণ বয়ে আনে। ঠিক গুনাহ অকল্যাণ বয়ে আনে। অতএব আজকে বলছি বাবা, নওজোয়ান ভাই, তোমার পরেও পৃথিবী থাকবে। আল্লাহ চাহে তো তোমাদের হাতেও
আল্লাহ দয়া করলে হায়াত দিলে আগামী জেনারেশন আসবে। আল্লাহ তোমাদেরকেও যদি বিবাহের তৌফিক দেয়, একজন স্ত্রী মিলবে, আল্লাহ চাইলে সন্তান আসবে, প্রিয় ভাই আমার, সে তো তোমার জেনারেশন, এর পরের জেনারেশন, তাহলে এই নেক্সট জেনারেশন যারা আগামী প্রজন্ম আসবে, আমার ভাইয়া, আমার বাবা, আমার আব্বা 43 বৎসর এক টানা কুমিল্লা শহরে ঠাকুরপাড়া মসজিদে ইমামতি করছে আমার আব্বা। তাহলে আমরা 5 ভাই বাবার সন্তান, মাদ্রাসায় পড়ালেখা করছি, তো বাবা আমাদেরকে আল্লাহর কোরআন হাতে তুলে দিয়ে গেছে, তাহলে আমরা আমাদের সন্তানকে এখন কোরআন পড়াইতে চাচ্ছি। আমার ভাই, আমার হাত জোড় করে একটা ছেলের কাছে অনুরোধ, তোমরা যারা 24 ঘন্টা এই নারী ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচার অথবা বন্ধুদের অসৎ আড্ডা, মুশরিক কাফিরদের মতো চুল, চেহারা, লেবাস, পোশাক, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, একটা সেজদা দিতেও মন চায় না, প্রিয় ভাই আমার, তোমার পরবর্তী জেনারেশনের কাছে তুমি কি দিয়ে দোস্ত? আগত প্রজন্মের কাছে তুমি কি দিবা? তাই তোমার দ্বারাই তো পৃথিবী, তোমার মাধ্যমে তো ইসরাফিলের ফু না হতে পারে, পৃথিবী আরো অনেক লম্বা সময় ইসরাফিলের ফু দিতে আরো দেরি হতে পারে, তো আমরা তো জানি না কখন, জানি কেউ? অতএব এই আশা নিয়ে আমাদের মাদ্রাসাগুলো দিনের খেদমত করে। এই ছোট্ট মুসলমানের বাচ্চাকে, 4 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা, 6 বছরের, 7 বছরের বাচ্চাকে আমরা নেই, আমরা ছোট বাচ্চা নেই নিয়া আমরা যেন অভিভাবককে বলি 5 বছরের জন্য, 6 বছরের জন্য বাচ্চাটা আমারে দেন, ইনশাআল্লাহ আপনি দিবেন একটা ছোট বাচ্চা, ঠিক বরাবর 5-7 বছর পরে আমরা আপনাকে দেব একটা হাফেজে কোরআন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ বলছিল, মুসার মা, বুঝি তুমি ভয় পাইতে আসো, মুসারে তুমি পারতা না বুঝি দুধ খাও, তুমি ঘরে রেখে পারতা না, ফেরাউনের বাহিনীর ভয়ে তুমি পারতা না বুঝছি, ঠিক আছে যাও, বাদ দাও, ওই তো না তোমারে দিয়ে এখন, তবে এক কাজ করো, তুমি আমারে দিয়ে দাও, তুমি তারে এই ছোট্ট বাক্সে বইরা নদীতে ছেড়ে দাও, ফেলে দাও। وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم। আল্লাহ বলছে ভয় পাচ্ছ, ঠিক আছে, বাক্স বৈরি করা ছোট্ট বাচ্চাকে পানিতে ফেলে দাও, উত্তাল সাগরের ঢেউ ছেড়ে দাও, বাকিটা আমি দেব। ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি আল্লাহ ওয়াদা দিলাম মুসার মা, কোরআনের আয়াত, পরে আমি তোমার কাছে আবার ফেরত দেব, তোমার সন্তান তোমার কাছে আসবে, আমি আল্লাহ এখন নিলাম আর কি, পরে আমি ফিরাই দেব। কেমনে ফিরাই দেব? ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। বাহ, আল্লাহ বলছে তুমি শুধু একটা ছেলে দাও ফেলায়া, আমি যখন তোমার কাছে ফেরত দেব তখন রাসূল বানিয়ে ফেরত দেব। কয়দিন পরে শুনবে সে মুসার নবী। এখন শুধু ছেলে দাও, আমি তোমারে নবী দেব। আমি তোমাকে কি দেব? এজন্য আপনি আল্লাহর কোরআনের কাছে সন্তান দেন, মাদ্রাসা ইনশাআল্লাহ রহম করলে মালিক আপনারে হাফেজ কোরআন দেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। অতএব আমি অনুরোধ করি, আমরা প্রত্যেকে, আমাদের প্রত্যেকের এটা শেষ কথা, আমার সাথী, আমার ভাই, আমার বন্ধু, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন, সেজদা দিলেও মৃত্যু হবে, নাফরমানি করলেও মৃত্যু হবে। আল্লাহর বন্দিগি করতে করতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হয়ে গেলেও মৃত্যু হবে, আল্লাহর নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হলেও মৃত্যু হবে। সুখের রাতও ভোর হয়, দুঃখের রাতও, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও, মদের রাতও ভোর হয়, তাহাজ্জুদের রাতও ভোর হয়, কোনো রাতই বাকি থাকে না। অতএব আমরা মরেই যাব ভাইয়া, আমরা চলেই যাব, আর আল্লাহ এটাই বলছেন। এইবার শুনেন আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলছে, বান্দা শুনো, অচিরেই সত্য সত্যই একদিন মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে, তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এই মৃত্যুই সেই মৃত্যু যা থেকে তুমি বারবার
পলায়ন করেছিলে। অনেকবার অসুস্থ হইছো, দৌড় দিয়া ডাক্তারের কাছে গেছো, ওষুধ আনছো, ভালো হয়ে গেছো। অনেকবার ছোটখাটো অ্যাক্সিডেন্ট হইছো, সেলাই করছো, ব্যান্ডেজ করছো, ওষুধ খাইছো, ভালো হয়ে গেছো। মানে তুমি কোনোবারই মরতে চাও নাই, প্রতিবারই সুস্থ হয়ে গেছো। তো তুমি ভাবছো এতবারের রোগ ব্যাধির পরে যেহেতু আমি প্রত্যেকবারই ভালো হয়ে গেছি, এই হিসাবে আমি আর মরবো না। আল্লাহ বলে, না বান্দা, রোগ সুখ, মাথা ব্যথা, জ্বর, সর্দি, পেট ব্যথা, এগুলো না বারবার আসে, কিন্তু মৃত্যু তো বারবার আসে না। মৃত্যু কেবল একবারই আসে, সে আসলে আর ফিরে যায় না, সে আসলে আর না নিয়ে যায় না। ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলেন, মৃত্যুর সময় যখন হয়ে যায়, আমি রব্বুল আলামিন তখন এক সেকেন্ডও দেরি করি না, আর কাউকে কোনোদিন সময় দেই না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, যখন মৃত্যুর সময় হয়ে যায়, এক সেকেন্ডও দেরি হয় না, এক সেকেন্ডও আগে আসে না। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ বলেন, প্রতিটা পাপী নাফরমান মৃত্যুর সময় যখন হয়ে যায়, আজরাইল যখন সামনে আসে, চিৎকার দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ অল্প কিছুদিনের জন্য আরেকবার দুনিয়ায় ফেরত দেন, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু। যে আমলগুলো ছুটে গেছে মাওলা, এবার যদি একটু সময় পাই সেই নেক আমলগুলো করব। আল্লাহ বলবেন, কাল্লা, না বান্দা, কখনোই না। আজরাইলকে সামনে এনে আমি ফেরাউনকেও তো ফেরত দেই নাই, তোমারে দেবো কেমনে? মালাকুল মউতকে সামনে এনে তো আমি কাউকেই ফেরত দেই নাই, দিয়েছে কাউরে? কথা বলে না। মৃত্যু যেটা ইমানদারকেও গ্রহণ করতে হয়, নাফরমানকেও। অনুগত অবাধ্য, ক্ষমতাধর দুর্বল, সবল কিংবা দুর্বল, সম্পদশালী কিংবা অভাবী, রাজপ্রাসাদের কিংবা কুড়ে ঘরের, সকলকেই গ্রহণ করতে হয়। মৃত্যুর যন্ত্রণা সকলের হয়, ইমানদারেরও নাফরমান। মৃত্যুর মুহূর্তে একটা যন্ত্রণা আছে, এটারে বলে সাকরাতুল মাউত। এটা ইমানদারেরও হয়, নাফরমানেরও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনারও হয়েছে, হাদিসে, বিশুদ্ধ হাদিসে আছে। নবীজি ইন্তেকালের পূর্বে বারবার বলতেছিলেন, আল্লাহুম্মা আইন্নী আলা সাকারাতিল মাউত। আল্লাহ, মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে আমারে আপনি সাহায্য করুন। আল্লাহ নবী বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, মৃত্যুর বড় যন্ত্রণা। কিন্তু মজার বিষয় হলো, ইমানদার সমস্ত নেককার ইমানদারের মৃত্যু যন্ত্রণা যদি শুরু হয়, যদিও যন্ত্রণা, কিন্তু তার দিল খুশি হয় এই কথা ভেবে যে মৃত্যুর এই যন্ত্রণা শেষ হবে, মৃত্যু হবে আমার আর আমার পরম বন্ধু। গত 60 বছর 50 বছর দিবানিশি যারে ডাকছি, রাতে দিনে গভীরে একাকী, যে মালিকরে ডাকছি, যারে আমি বারবার সেজদা দিছি, আমার সেই পরম বন্ধু, আমার রব, আমার মাওলার মুলাকাতের সময় হয়ে গেছে। আর নাফরমান পাপী, তাফসীরের মধ্যে আছে, মৃত্যু যন্ত্রণা যখন শুরু হবে, খোদার কসম 900 বছরও যদি কেউ পৃথিবীতে সুখ আর আনন্দ উল্লাসে কাটায়, এক সেকেন্ড কোনোদিন এক ফোঁটা চোখের পানি পড়ে নাই, একটা হাসি কাশিও দেয় নাই, একটা সুতার, একটা কাঁটার সুইয়ের আঘাতও লাগে নাই, 900 বছর কিন্তু আল্লাহর নাফরমানি করে কাটাইছে। খোদার কসম, তাফসীরের মধ্যে লিখছে, মৃত্যু যন্ত্রণার এক সেকেন্ডে 900 বছরের সুখ আর আনন্দ বেঈমান নাফরমান ভুলে যাবে, আর কোনোদিন তার মনেও পড়বে না সে কোনোদিন সুখী ছিল, সে কোনোদিন হাসছিল। তাফসীরে আছে, হাদিসে আছে। আল্লাহ জিজ্ঞেস করবেন, আমার বান্দা বাকিটা হায়াত পিছনে কেমন কাটাইলা? তো ওই নাফরমান পাপী বলবে, রব আমি জীবনে কোনোদিন সুখ দেখি। চালাক ভাইবেন না বাবা, আমিও না, আপনি জওয়ান ভাই, তোমরাও না, নিজেরে খুব চালাক মনে করো না বাবা। তুমি চালাক না, মূলত তুমি বাঁধন হারা, অর্থাৎ তুমি দুর্ভাগা। তোমার মা আর তোমারে আল্লাহর দিকে ডাকে না, বাবা আর আল্লাহর দিকে ডাকে না, এই সমাজের কেউ তোমারে
আল্লাহর দিকে ডাকে না, তোমার এই গুনার মধ্যে ছেড়ে দিছে। সবাই তোমারে বলে দিছে, যা, নারী, ছবি, মোবাইল, অস্থির দৃশ্য, উলঙ্গ নাচ গান, হারাম ছবি, বন্ধুদের অসৎ আড্ডা, যা, ঠিক আছে, তোকে ছেড়ে দিলাম। এটা কোনো সফলতা? কাউকে চোখের সামনে আগুনের দিকে ছেড়ে দেওয়া, এটা কোনো সফলতা? অতএব যেই সমস্ত ছেলে মনে করছো তোমার কেউ কিছু বলতেছে না, না রে ভাইয়া, বদনসিব তুমি। এই জন্য তোমার কপালে একজন অভিভাবক জোটে নেয় যে তোমারে আখেরাতের দিকে টানবে। আফসোস করতে হবে, আফসোস। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ প্রত্যেকটা সন্তানকে হেফাজত করে, আল্লাহ সকলকে হেফাজত করে। আল্লাহ বলেন, ওয়ানুফিখা ফিস-সূর, একদিন ইসরাফিল ফু দিবে, হাসরের মাঠ কায়েম হবে। যালিকা ইয়াউমুল ওয়াঈদ, আর সেটা বড় ভয়ানক দিন বান্দা। হাসরের ময়দান বড়ই ভয়ানক। এটা ফুটবল খেলার মাঠ না, এটা মামুর বাড়ি, শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি। ওয়াজাআত কুল্লু নাফসিন মাআহা সাইকুম ওয়া শাহীদ। জি, আল্লাহ তাআলা বলছেন, সেদিন হাসরের মাঠে এই দুই ফেরেশতা তোমার পুরা আমলনামা সাথে নিয়ে, তোমাকে সাথে করে নিয়ে, প্রত্যেকের এই ডানে বামে যে দুই ফেরেশতা থাকে, এই ফেরেশতাই উনি দায়িত্ব নিয়ে আমাকে আপনাকে, প্রত্যেকের ফেরেশতা প্রত্যেককে হাসরের দিন আল্লাহর সামনে এনে দাঁড় করাবে, যে উনি আমার লোক, মানে আমি ওনার ফাইল রেডি করছি, আমি আছি। ওয়াজাআত কুল্লু নাফসিন মাআহা সাইকুম ওয়া শাহীদ। এই দুই ফেরেশতা আলাদা আলাদা সবাই, এই যার যার ফেরেশতা তাকে নিয়ে হাসরের ময়দানে আনবে, আল্লাহর সামনে ফাইল জমা দিবে। আল্লাহ একজনকে বলবে তুমি সামনে থাকো, আরেক ফেরেশতাকে বলবে তুমি মুখে বলো, পড়ে শোনাও, ওরটা ওরে শোনাও, দেখো কোনো ভুলটুল আছে কিনা, ওরে জিজ্ঞাসা করো কোনো বেশি কম হয়েছে কিনা। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা, আল্লাহ বলে এই হাসরের দিন থেকেই তুমি গাফেল ছিলা, আজ সেটাই তোমার সামনে আনলো। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। তুমি ভেবেছিলে মৃত্যুর মাধ্যমে চোখ বন্ধ হয়ে গেছে, আল্লাহ বলে না, মৃত্যুর মাধ্যমে আমি তোমার চোখ খুলে দিয়েছি, আর এবার চোখের দৃষ্টি শক্তি আগের চাইতে বাড়াইয়া দিছি। অর্থাৎ আগে তুমি দুনিয়ায় থাকতে চোখ দিয়া এখান থেকে আধা কিলোমিটার দূরেও দেখতা না, এখন মৃত্যুর মাধ্যমে কবরে থাইকেই এই চোখের পাওয়ার আমি এমন বাড়ায় দিছি, কবর থেকেই জাহান্নামের আযাব এক নজরেই দেখবা, আর যন্ত্রণায় চলতে থাকবে। ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ, এর অর্থ এটা, চোখের দৃষ্টি শক্তি বাড়িয়ে দিলাম। এজন্য নাফরমান কবর তো এখানে, কিন্তু সে মনে করেন এখান থেকেই তার জাহান্নামের আযাব দেখবে, আযাব দেখবে। আর শুধু যতক্ষণ কিয়ামত হাসরের মাঠ না হবে অতক্ষণ পর্যন্ত আযাবের এই দৃশ্য দেখবে, আর কলিজাটা যন্ত্রণায় জলদি পড়ে ছাড়িয়ে দিবে। আহা কি দেখলাম, আহা কি দেখলাম, আহা কি দেখলাম, আহা আমার কি হবে, আহা আমার কি হবে। নবীজি বলছে, নাফরমান শুধু বলবে, ইয়া রাব্বি লা তাকুমিস সাআ, আয় মাওলা কিয়ামত দিয়েন না রে মাওলা, ইসরাফিল যেন ফু না দেয়, আমি কেমনে সইব। আল্লাহ বলছেন, আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, সুম্মা মিন নুতফাতিন, অতঃপর বীর্য থেকে। এই ছেলে, এই পিচ্ছি কথা বলবেন, একদম চুপ, সাবধান, একদম উঠাই দম কথা বলবেন, সম্ভব পাইছো না, চুপ থাকো, একদম চুপ, চুপ করে শোনো, নাহলে ঘুমাও। জি, আল্লাহ তাআলা বলেন, সুম্মা মিন নুতফাতিন, অতঃপর বীর্যের ফোঁটা থেকে আমি সৃষ্টি করেছি। সুম্মা মিন আলাকাতিন, অতঃপর জমাট রক্ত বানিয়ে আমি ধাপে ধাপে সৃষ্টি করেছি। এই সৃষ্টির এক পর্যায়ে মায়ের পেট থেকে সুম্মা ইউখরিজুকুম তিফলান, আমি তোমাকে এক ছোট্ট শিশু, এক মাসুম বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে বের করে এনেছি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর এই ছোট্ট দেহে পরিমিত মাত্রায় ধীরে ধীরে শক্তি দিতে 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 শক্তির পূর্ণতায় যৌবনে পৌঁছায় দিছি। সুম্মা লিতাকুনু শিয়ুখা, আবার কিছুদিন পরে যৌবনের শক্ত সামর্থ্য, যৌবন শরীরটাকে আবার ভাঙতে শুরু করছি, দুর্বল করতে করতে এবার পুনরায় বৃদ্ধ বানায় দিছি। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আবার আমি অনেককে বৃদ্ধ পর্যন্ত পৌঁছবার আগে আগেই মাঝ পথে মৃত্যু দিয়ে ফেলি।
ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, এবং আমি প্রত্যেককেই তার জন্মের পর থেকে তার জন্য নির্ধারিত হায়াত, যাকে আমি যেতটুকু হায়াতের ফয়সালা করছি অতটুকু হায়াত পূর্ণ দিয়েই তাকে কবরে এনেছি। ওয়ালা আল্লাকুম তাকিলুন, এত কিছু কেন করলাম, এত কিছু কেন করলাম? একবার মাটি, একবার বীর্য, একবার জমাট রক্ত, একবার গোশতের টুকরা, একবার হাড্ডির কঙ্কাল, একবার নাক চোখ লাগাইলাম, একবার মায়ের পেট থেকে রূহ দিয়ে বের করে আনলাম, একবার ছোট্ট শিশু বানাইলাম, আবার যুবক বানাইলাম, আবার বৃদ্ধ বানাইলাম, একবার কালো চুল, আবার সাদা চুল, একবার মজবুত শরীর, আবার দুর্বল হাত। এত কিছু কেন করলাম? যেন তুমি বুঝতে পারো তোমার কিছু না, সব আমার, অতএব আল্লাহর গোলামি করা উচিত। হায় হায় অপদার্থ সন্তান, বুঝলা না? মানে যারা নামাজ পড়ো না, সেজদা দেও না, আহা তুমি আস্তা মূর্খ বেটা, আপাতমস্তক মূর্খ বেটা, তুই বেটা মূর্খ, বেটা মূর্খ। বাকি পড়া ছাড়াও বেটা ভাত মিলে বেটা। দুনিয়া ভোগ করছো পড়ালেখা করে, মূর্খ মানুষও দুনিয়া ভোগ করে। বকলম বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, অয় দুনিয়া সমপরিমাণ ভোগ করে। কোনটা কম? নেতাগিরি। মূর্খ মানুষ নেতা নাই, মূর্খ মানুষ মাতবর নাই, মূর্খ মানুষের বিল্ডিং এ টাইলস লাগায় না, এসি নাই। এমন বহু মূর্খ আছে যার কোটি কোটি টাকার বাড়ি গাড়ির কাছে যাইতে শিক্ষিত হয়ে বেড়া আরো 200 বছর চাকরি করার লাগে। আমনের পিএইচডি লইয়া আমনে আরো 200 বছর চাকরি পয়সা কামাইলো, এতের সমান হইতে পারতেন না। আমার লগে চলেন, আমরা লাকসাম আছে। মুসলমানের ছেলে আল্লাহ ভুললা কেমনে, মালিক ভুললা কেমনে, সেজদা ভুলে গেলা কেমনে? কি দুনিয়া ভোগ করো বেটা? ভাত এক থালা, 2 টুকরা মাছ আর 1 টুকরা মাছ, পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, কি তরকারি, প্রত্যেক দিন এক জাতি, ফুলকপি, পাতাকপি, ঢেঁড়স, সসিন্দা, লতসিম, শসা, টমেটো, ধনিয়া, কাঁচামরিচ। এই যে আমি তরকারি এক তরকারি এই ঘুরিয়ে দিয়ে আর কি বলবে সে জানে, আর তো তরকারি নাই। কি দুনিয়া ভোগ করছে আব্বা? এই সামান্যটুকু দুনিয়া, এই কয়েকটা 1 টুকরা মাছ আর 2 টুকরা গোশতের জন্য আখিরাত ভুলে গেল, নামাজ ভুলে গেল, রব ভুলে গেল বেটা। অনেক ছেলের চেহারা দেখে বোঝা যাইতেছে সারাদিনে 1 ওয়াক্ত নামাজের সেজদা দেয়। হায় হায় বে নামাজি, চেহারা দেখলেই বোঝা যায় অসভ্য, চেহারা দেখলেই বোঝা যায় পাষাণ, চেহারা দেখলেই বোঝা যায় গাদ্দার, চেহারা দেখেই বোঝা যায় আল্লাহর দুশমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন। বেনামাজি, তুমি তো আল্লাহর দুশমন, তুমি তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন, তুমি কোরআনের দুশমন, তুমি ইসলামের দুশমন। যদি ভিন্ন কথা থাকে দাঁড়াও, প্রতিবাদ করো, দাঁড়াও, হিম্মত করো। একটা বেনামাজি যার কপালে সেজদা নাই, নাফরমান, দাঁড়াও, প্রতিবাদ করো, তাহলে তোমার প্রতিবাদের জবাব ইনশাআল্লাহ দিয়ে দাও। হ্যাঁ, কি ভাবছো ভাইয়া, কি ভাবছেন বাবা? যাদের স্ত্রী সন্তান নামাজ পড়ে না, যাদের ছেলে মেয়ে আল্লাহর কোরআন পড়তে জানে, ও মানুষ হচ্ছে? জি না, উপার্জনকারী প্রাণী হচ্ছে। কিছুদিন পরে সে টাকা রোজগার করতে জানবে কিছু, যে কোনো এক পদ্ধতিতে, দেশে কিংবা বিদেশে, ফইরা কিংবা না ফইরা, চাকরি কিংবা ব্যবসা, দোকানদারি কিংবা কিছু একটা কিছু করে পয়সা কামাইতে হবে। ইকোনমিক্যাল অ্যানিমেল হবে, অর্থনৈতিক প্রাণী হবে, ইনসান হবে না। উপার্জনকারী একটি প্রাণী হতে পারে, কিন্তু মানুষ হতে পারে না। হ্যাঁ,
সেজদাবিহীন মানুষ হয় না, গোলামিবিহীন মানুষ হয় না, বন্দিগিবিহীন মানুষ হয় না। যে জিহ্বা আল্লাহর কালাম করতে পারে না, পরে ইচ্ছা করে করতেও পারে না, ওই জিহ্বা তো কথাই বলতে চাও, তো বোবা মূলা। যে কপাল আল্লাহকে সেজদা দিতে পারে না, তার তো কপালে নাই না, তোর তো কোনো কপালে নাই না। ওই ভাই দেখেন এক নজরে মোবাইলের দিকে চাইছে, কারে কয় কি কয় ভাইয়ের কোনো চিন্তা, এক নজরে মোবাইলের দিকে তাকাইছে। আল্লাহ আপনারে রহম করে, আল্লাহ বিবেক দান। কি দরকার এগুলো শুনে লাভ কি? ওনার হলো ওনার একটা মোবাইল আছে, চার্জ আছে, মোবাইল এমনি আছে, আর কি মোটরসাইকেল আছে, অসংখ্য ছেলে। তোমরা ভাবতেছো এই নওজোয়ান তোমাদের অনেকের চার জিনিস তোমরা নওজোয়ানদের পাগল বানায় ফেলছে। একটা বড় মোবাইল, একটা মোটরসাইকেল, একটা অসৎ মেয়ের সাথে সম্পর্ক, চরিত্রহীন কোনো নারীর সাথে সম্পর্ক, আর সমবয়সী কিছু বন্ধুদের আড্ডা। খালাস। ও মনে করছো 7 রাজার ধন পাইছে, ওর পৃথিবীতে আর কিছুই লাগবে না। এই চার জিনিস পেয়েছে, মোবাইল আছে, কাজে পৃথিবীর সমস্ত গুনাহ করার সুযোগ তার হাতেই আছে। মোটরসাইকেল আছে, হারাম কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে, অসৎ বন্ধুদের আড্ডা আছে। সেদিন সিলেট গেছিলাম আমি, একটা মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজের চেয়ারম্যান। আমি একটা কথার প্রসঙ্গে বলছিলাম যে কিশোর যুবক ছেলেদেরকে বর্তমানে মোটরসাইকেল শোরুম উদ্বোধন করছিলাম আমরা ওইখানে। সেখানে আমি একটু বক্তব্য দিতে গিয়ে বলছিলাম যে আপনাদের কাছে আমার অনুরোধ, কিশোর ছেলেদের কাছে মোটরসাইকেল বিক্রি করার আগে একটাবার তার আপাত অবস্থা দেখে ভাববেন যে আসলে এটা প্রয়োজনে কিনতেছে না এমনি, এতটুকু খোঁজখবর নিয়ে কমপক্ষে একটু পরামর্শ দিয়ে। তখন বললাম যে অধিকাংশ ছেলে, আমার জীবন তো ভাই রোডের, আমি সারাটা জীবন পথে ঘাটেই থাকি, রাতকে রাত রাস্তায় রাস্তায় আমার জীবন। বাসায় আমি মেহমান, মাঝে মধ্যে মেহমান হিসাবে অল্প অল্প সময় থাকি। জীবনের বেশি সময় কাটে গেছে রোডে রোডে, গাড়িতে গাড়িতে। ফলে জীবনে আমি অনেক অ্যাক্সিডেন্ট দেখছি, প্রতিনিয়ত আমি অ্যাক্সিডেন্ট দেখি। কত যুবকের কত বিক্ষত দেহ আমি দেখছি রাস্তায় রাস্তায়। তো এটা আমি বলছিলাম আর কি। তারপরে ওই মেডিকেল কলেজের চেয়ারম্যান সাহেব, উনিও ছিলেন, অতিথি হিসাবে ছিলেন, এরকম আমার পাশে উনি মাইক নিয়ে একটু বক্তব্য দিতে গিয়ে উনি বলছেন, হুজুরের এই কথার সাথে আমি খুব একমত। আমাদের এই প্রাইভেট মেডিকেল কলেজের আইসিইউতে প্রতিদিন যতজন আহত লোক, অসুস্থ, আমাদের আইসিইউতে রুগী ঢুকে, সিলেটের সবচেয়ে বড় মেডিকেল কলেজ, প্রাইভেট হসপিটাল সহ, বলছে তার অধিকাংশই হচ্ছে এই বাইকার যুবক ছেলে। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে, এমন ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট, সাথে সাথে আইসিইউতে ঢুকাইতে হবে। হায় হায় নওজোয়ান, কে দেখে তোমার এই মাতলাম? এত জোরে মোটরসাইকেল চালাও কেন? কে দেখে? দেখবো কেমনে? তুমি তো এটা জোরে চালাইয়া গে লাগাই মানুষের চাইতে চাইতে তো তুমি গেছো গা কোটবাড়ি বিশ্বর পারবে। ও বেটা যে কত মনোযোগ দিয়ে চাইবো তোমার এই মাতলামিটা, ছাগলামিটা, এটা দেখারও তো সুযোগ নেই। তো গেছো গা পোদ্দার বাজার। উনিও যদি তোমার লগে এভাবে দৌড় মারতে পারতো, তাই না দেখতে দেখতে যাইতে পারতো। যা বলেন, ইনসাফের কথা। এই একটা মোটরসাইকেলের মধ্যে 3 জন জায়গা, 4 জন পারে না, কান্দে বসবে। কি অসভ্যতা, কি মাতলা! কে দেখে, কারে দেখায়? কেন নিজের জীবনকে এইভাবে ছেলে খেলার মতো হেলা ফেলায়, ঝুঁকির মুখে ফেলে দেওয়া? আত্মহত্যার মতো, এটা আত্মহত্যার মতো।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, আমার বান্দা তোমরা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও, ধ্বংসের দিকে ঠেলে দিও না। এজন্য আমি সবাইকে অনুরোধ করছি, প্রিয় ভাই বাবা, গুনাহ কাউরে সুখ দেয় না, ইজ্জত দেয় না, সম্মান দেয় না, দুনিয়া ভোগ করা যায়। আবারও বললাম আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। আল্লাহ বলে আমার কিছু নাফরমান বান্দা আছে, আমি যে তাদেরকে কিছুটা দুনিয়া দিছি, অর্থ সম্পদ সন্তানাদি, জি ফুত নাতি নাতনি, ঘর সংসার বাজার ব্যবসা, টাকা পয়সা জমি ফসল, এই যে আমি কিছু প্রতিপত্তি, আল্লাহ বলেন এগুলো পেয়ে আমার নাফরমান বান্দা ভাবতেছে আমি তার উপরে খুব খুশি সন্তুষ্ট, আমি তারে অনেক বড় দুনিয়া দিছি। আল্লাহ বলে না না বান্দা, বাল্লা ইয়াশউরুন, ওরা বোঝে নাই যে আমি যদি কাউকে লক্ষ কোটি বারো দুনিয়া দেই, 100 বারো যদি কাউকে আমি দুনিয়া দেই, তামাম দুনিয়াও যদি আমি কাউর হাতে তুলে দেই, এটা আমি আল্লাহর সন্তুষ্টির চিহ্ন না, সন্তুষ্টির পরিচয় নয় নয় নয়। দুনিয়া মিললে আল্লাহর সন্তুষ্টি বুঝায় না, দুনিয়া মিললে কার সন্তুষ্টি বুঝায় না, কথা বলে না। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামাতি আমাহিলহুম কালিলা। আল্লাহ বলছে মিথ্যাবাদী নাফরমান পাপী ওদেরকে একটু সময়ের জন্য আমি দুনিয়া দেব। হে আমার ইমানদার বান্দা, আমার একটু সুযোগ দাও, আমার একটু সুযোগ দাও, ওরে একটু ছেড়ে দাও। মানে বিষয়টা এমন আর কি, যেন একজন নামাজি বান্দা সেজদা দিয়া আল্লাহর হুকুম মাইনা হালাল পথে চইলা ওই যেন অভিমান করলো আর কি, আল্লাহরে বললো কিতা সেজদা দেই আমি বিল্ডিং করে দিয়ে হাতে ঘটনা কিতা, মানে কান্দি আমি ডাকি আমরে, আমি পয়সা দি সপ্তাহ সম্পত্তি সপ্তাহ, ব্যাপারটা কি আমার, আপনি কি শুরু করলেন? তো আল্লাহ বলে আমার বান্দা পরে একটু সময়ের জন্য মিথ্যাবাদী নাফরমানকে, এই সুদখোর হারামখোরকে, এই অবৈধ উপার্জনকারীকে, এই হারাম উপার্জনকারী বেঈমান নাফরমানকে একটু আমি একটু অনুরোধ, আল্লাহ বলছে এই থাক কিছু বললো না, আমার একটু সুযোগ ওয়াদারনি দেও বান্দা দেও। ওরে 50টা বছর 60টা বছর এ কয়টা ভাত তরকারি খাইবো, বাধ্য না কিছু কইও না, কিতা আর খাইবা ফাঙ্গাসের তেলাপিয়া, এই তো আর আচ্ছা দাও বান্দা দাও। তবে মনে রেখো বান্দা, পরে আমি মৃত্যুর দিন থেকে যেদিন চোখ বন্ধ হবে আর অনন্তকাল পর্যন্ত আর কোনদিন এই নাফরমানকে আমি আর এক ঢোক পানি দেব না, আর এক লোকমা খাবার দেব না আর কোনদিন। আর তোমারে আমি ওয়াদা দিলাম বান্দা, আমার সেজদা দাও, গোলামি করো, হালাল খাও, কষ্ট করে চলো, চোখ বন্ধ করিলে অনন্তকালের জান্নাত তোমার জন্য আমি খুলে দেব। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা।